গিফট দেখতে আর গিফট পেতে নিশ্চয়ই সকলেই ভালোবাসে। আমি তো অনেক ভালোবাসি, গিফট পেতেও ভালোবাসি। মানে আমার খুব ভালো লাগে গিফট কেউ দেবে, সেটা ছোট হোক তবুও ভালো লাগে, গিফট তো। আর আমি যাদের যাদের ব্লগ দেখি তাদের দেখি গিফট দেখাচ্ছে, আমার সেখানেও ইন্টারেস্ট লাগে যে আমি দেখবো সে কী কী গিফট পেয়েছে। তো সেটাই আমিও আজকে আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি তোমাদের দেখাবো, চলো করি। ফার্স্ট আমি দেখিয়ে দিই, আমার শাশুড়ি মা আমাকে এই ছোট্ট বেবিটা দিয়েছে। আর আরেকটা কথা, আমার কিন্তু টেডি অনেক পছন্দ। আমার কিন্তু বড় বড় টেডির থেকে আমার ছোট ছোট সাইজের যে টেডিগুলো হয়, তো সেগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো মা আমাকে এটা এনে দিয়েছে। তো নেক্সট যেটা, এটা দিয়েছে আমার দেওর। আমার দেওর কিন্তু আপাতত আমাদের এখানে নেই, উপস্থিত এখানে নেই। তো দেওরের কাজে আছে, তো ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। তো ওখান থেকে আমার যা আছে বাড়িতে, যা কিনে নিয়ে এসছে। তো ভাই আমার মাসি শাশুড়ির মেয়ে আমাদের বাড়িতে আছে, তো আমাকে একটা সুন্দর একটা হরিণ দিয়েছে। তো সবাই টেডি দিয়েছে, টেডি টেডি হয়ে যাচ্ছে। তো এটাও তো একটা সুন্দর, ভালো লাগবে আর কি, তাই না, বেডে রাখলে। তো যে কারণে এটা আমাকে দিয়েছে দিদি ভাই। আর আমার যা দিয়েছে আমাকে এই টি শার্টটা দিয়েছে, অনেক সুন্দর। আর একটা না, কিন্তু আমাকে কিন্তু আরও দিয়েছে, এই টি শার্টটাও দিয়েছে, যেহেতু বাড়িতে টপ প্যান্ট পরি মাঝে সাঝে, তো যে কারণে এইসব দিয়েছে, মানে বাড়িতে পরার জন্য আর কি। এই দেখো কত সুন্দর না, কালার দুটো খুবই সুন্দর। আর তারপর যেটা বলছি, আমার যা কিন্তু দুটো টপই দেয়নি, সাথে তোমার এই কুর্তিটাও দিয়েছে। দেখো কুর্তিটা কত সুন্দর, মানে এটা কোনো 3 পিস নয়, এটা সিঙ্গেল আছে। তো এটা যদি রেড ওড়না আর রেড তোমার লেগিংস দিয়ে পরা হয় অনেক সুন্দর লাগবে, হলুদের মধ্যে রেড, অনেক অনেক ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো এটা। আর নেক্সট যেটা, সেটা আমি বলেছিলাম ব্লগে যে আমার বাপের বাড়ি বলা হয়নি, আমার কিন্তু বুনুর, আমার জায়ের বাপের বাড়ির সামনেই, যে কারণে বুনুর মাকে বলা হয়েছিল। বুনুর মা রাতে এসেছিলো, তখন আমাকে সোয়েটার দিয়েছে, আমার খুবই ভালো লাগে লং সোয়েটার। আমাকে কিন্তু ফোন করেছিল যে কী নেবে, তো তখন আমার বোন বলছিল যে বোনের জন্য সোয়েটার নিয়ে এসো। তো আমি বলেছিলাম সোয়েটার আনলে কিন্তু লং সোয়েটারই আনতে বলবে, আমার খুবই ভালো লাগে সব কিছুর সাথে আর কি পরতে পারি। তো যে কারণে এটা এনেছে। আগে আমার একটা আছে, দেখেছিল তোমরা হয়তো, যে একটা লং সোয়েটার আছে, ওটা অনেকেরই ভালো লাগে, অনেকে আমাকে বলেছিলে কোথা থেকে নিয়েছিলে। তো আমি এটা শিলিগুড়ি থেকেই নিয়েছিলাম, আর এটাও কিন্তু শিলিগুড়ি থেকেই নেওয়া, অনেক ভালো লাগে। তোমরা হয়তো অন্য কখনো ভিডিও করলে হয়তো দেখতে পারবে এটা পরে, তো তখন কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর নেক্সট, এটা একটা শাড়ি, নেটেরই একটা শাড়ি, একটা বৌদি দিয়েছিল। তো শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ বৌদি, আমার অনেক ভালো লেগেছে। একদম ঘিয়ার মধ্যে তোমার গিয়েছে, এটা পিঙ্ক কালার, আর হলো ঘিয়ার মধ্যেও কাজ করা আছে, সুতোর কাজ করা। আমার স্পেশাল মানুষ আমাকে কী দিয়েছে, আমাকে দিয়েছে একটা পারফিউম, দেখে নাও। আর দিয়েছিল একটা বড় চকলেট, আমি তো খাই না, চকলেট দেওয়ার কারণ এটাই আমি তো সেরকম চকলেট, হ্যাঁ খাই, মানে সেরকমটা না। তো আমার বরই বেশি, আমি বরকেই বেশি যে দিয়ে দিই, ও ভালোবাসে অনেক। তো এই দেখো, আর এটা স্মেলটাও কিন্তু অনেক ভালো। তো যাই হোক, থ্যাংক ইউ বর। আর বরকে আলাদা করে থ্যাংক ইউ কী করেই বলবো, কারণ আমার যে পুরোটাই যে প্রোগ্রাম করা হয়েছিল পুরোটা তো আমার বরই করেছিল, তাই না। তো বর গিফট দেখ আর না দেখ, ভালোবাসা থাকলেই হলো, তাই না। তো যাই হোক, এই যে। আর পাশের বাড়ি আরেকটা মাসি এসেছিলো, মাসিরা গিফটটা দেয়নি, বলছিল প্রত্যেক দিন এসে আমাকে একটা কথাই বলে যায়, বোন গিফটটা কিন্তু ডিউ আছে, অবশ্যই দেবো। তো তখন আমি একটা কথাই বলি, আমাকে আশীর্বাদ দিলেই হবে, আমি গিফট চাই না। তো যাই হোক, গিফট ছাড়া তো আর কেউ খেতে চায় না, অবশ্যই আমাকে হয়তো দেবে, তবুও আমি বলি আমার গিফট না দিলেও তোমরা এসছো, খেয়েছো, আমার এতেই অনেক ভালো লেগেছে, আমাকে আশীর্বাদ করো, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, ব্যাস এতটুকুই। আর আরেকটা মাসি এসেছিলো, ওই মাসিটা আমাকে দিয়েছিল 500 টাকা দিয়েছিল, ওটা আমার খরচা হয়ে গেছে। আমি একটা মানুষ যে হাতে টাকা থাকলে আমার টাকা মানে কখন শেষ হবে, মানে সেটা নিয়েই আমি পড়ে থাকি। যাই হোক, তোমাদের সবটাই দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর কোনটা সব থেকে তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। বলেছিলাম পাশের বাড়ি মাসি আছে, তো মাসি আমাকে গিফট দেয়নি কিছু, তো আমি বলেছিলাম মাসি গিফট লাগবে না, তোমাদের আমি আগেই বলেছিলাম। তো ওরা কি শোনার মতো মানুষ, যেহেতু না। যাই হোক,
তো মাসির সাথে মাসির মেয়েও এসেছিলো, তো মাসির মেয়ে আমাকে এক্সট্রা করে গিফট দিয়েছে। দেখো পার্সটা এনে দিয়েছে এটা কিন্তু পরের দিনের ভিডিও, তোমরা আমার ড্রেস দেখে বুঝতেই পারছো। তো ভাবলাম এটাও শেয়ার করে দিই। তো দেখো পার্সটা কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই।